গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আজকে এসেছি একটা অচেনা জায়গায় ঘুরতে এসেছি। তো শুনলাম এখানে নাকি একটা নদীর ধার আছে, নদীর পাড়টা নাকি অনেক সুন্দর। তো চলেন আমরা বেশি কথা না বাড়িয়ে নদীর ধারটা থেকে একটু না, নদীর আশপাশ থেকে ঘুরে আসি, দেখে আসি কেমন জায়গাটা, কতটা বিউটিফুল, কতটা সুন্দর। আমার একটা ছোট ভাই আমাকে নিয়ে যাচ্ছে। তো চলেন বেশি কথা না বলে তাহলে আমরা যাই। আমরা এখন নদীর ধারের দিকে যাব। এটা আমার একটা ছোট ভাই, তো তাকে নিয়ে আসছি। আমি মানে চিনি না, সে আমাকে নিয়ে যাবে। তো আমরা এখন আছি একটা বাগানের ভিতরে। বাগানটা কিন্তু অসাধারণ বাগান, অনেক বড় আমের বাগান। এটা নাকি আমের বাগান, তাই তো? ইয়েস ইয়েস। এটা কত বিঘা নিয়ে আমের বাগানটা? প্রায় 50 বিঘার মতো। প্রায় 50 বিঘার মতো আমের বাগানটা নিয়ে আমরা এখানে আমের বাগান ভিতরে ঘুরছি, আমের বাগান দিয়ে হেঁটে যাচ্ছি। দেখুন কি সুন্দর ছাগল ছানা এখানে ঘাস খাচ্ছে কত সুন্দর করে। বা অনেক সুন্দর। কিন্তু আমার কিন্তু এই গ্রাম্য পরিবেশ অনেক ভালো লাগে, যদিও আমি শহরে থাকি, শহরে একজন ছেলে। তো এই দিকে সেরকম করে আসা হয় না। তো মনে করেন অনেকদিন পরে একটা জায়গায় ঘুরতে আসলাম। তো জায়গাটা কিন্তু অসাধারণ, বুঝতে পারছেন? নিরিবিলি জায়গা একটা। জায়গাটা কিন্তু আপনাদের সবারই পছন্দ হবে যদি আসতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয়। তো আপনাদের জায়গার লোকেশনটা বাটি আমি বলে দিচ্ছি এখানে। এটি হলো কোন জায়গা যেন? নহাটা। নহাটা। নহাটা নহাটা। নহাটা বিদিরপুর গ্রামের বিদিরপুর নামটা মানে হলো বিদিরপুর, হ্যাঁ। বিদিরপুর নাকি? নহাটা বিদিরপুর। আমরা আসলে এখন আছি নহাটা বিদিরপুরে। তো চলেন আমরা বেশি না কথা বলে আমরা নদীর ধারের আশপাশটা ঘুরে আসি নাকি। নদীর ধারটা কেমন সুন্দর। অবশ্যই এখানে একটা জিনিস কি জানেন, অবাক করা জিনিস, এখানে এমনও গাছ আছে যা 25 বছর 30 বছর পুরাতন গাছ। চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাছগুলো কিন্তু অসাধারণ। আমার তো দেখে প্রথম প্রথম ভয় ধরে গেছিলো যে বাবা, এইরকম গাছ, এত মোটা মোটা গাছ এখনও আছে! সর্বনাশ করছে, মাথাই খারাপ। এই যে আমাদের এই সেই গাছটা দেখছেন? গাছটার একবার আপনারা গাছটার লুকটা দেখেন, অসাধারণ। কিন্তু গাছের গোড়াটা বিশাল মোটা, যা বলার বাইরে। একটু জুম করে দেখাই আপনাদেরকে। গাছটি গাছটি সম্ভবত 50 বছরের পুরনো। 50 বছর পুরনো গাছ। আপনারা কয়জন মানে এখনো যে এই 50 বছর 60 বছর পুরানো এরকম গাছগুলো আছে, এটা তো আসলে একটা ভাবার বিষয়। না, এখানেও বেশ কয়েকটা গাছ আছে এখানে, অসাধারণ এক একটা গাছ। ওয়াও, অনেক বড়, যা বলার বাইরে। আমরা এখন প্রায় নদীর ধারে চলে আসছি। তো চলেন নদীর ধারটা। অবশ্য এটা সেরকম নদী না, নদীর একটু মানে সাইড পাশ সাইড। নাকি? হ্যাঁ, সাইড পাশ, নদীর একটু সাইড পাশ। আসলে এটা একটু সেই রকম নদী না, তবে কিন্তু পানি আছে এখানে, নৌকা চলাচল করে। অবশ্য এখানে পানি কেমন ওঠে যখন বর্ষার সময় হয় তখন? বর্ষার সময় এ- এই পর্যন্ত উঠে যায়। এই ধার পর্যন্ত উঠে যায়? হ্যাঁ হ্যাঁ। ওয়াও, এখানে ধার পর্যন্ত নাকি বর্ষার সময় পানি উঠে যায়? তো অনেক সুন্দর। তো আমরা দেখতে পাচ্ছি নদীর জায়গাটা, লোকটা দেখেন একবার আপনারা, কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, তো এই যে দেখেন নদীর ধারে এখানে কিন্তু চাষাবাদও হয়। এটা তো দেখে তো আমি আরও মনে করেন যে কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না আমার যে কি হচ্ছে ভিতরে। দেখেন এখানে আবার চাষাবাদও হয়, যখন পানি থাকে না তখন এখানে সবাই এই যে সবজি, এগুলো কি বেগুন বেগুন লাগিয়েছে, কলার গাছ আছে এখানে। আবার কপি মনে আছে। করেন যে এখানে কপি আছে। আবার মনে করেন যে অনেক কিছু এখানে লাগাই নাকি, নিচে হ্যাঁ, নিচে আবার লাগাই। তো অসাধারণ একটা জায়গা। যদি সবজির গাছগুলো থাকতো তাহলে হয়তো অনেক ভালো লাগতো। এই যে দেখেন আমার কিছু ভাইরা এখানে মাছও মারতেছে। মাছ মারার একটি কি বেশাল আছে এখানে। বেসাল আছে, মাছ মারার একটি বেসালও আছে ওই সাইডে, বেসালও আছে। অনেক সুন্দর একটি জায়গা, বিউটিফুল একটি জায়গা, অনেক সুন্দর। তো আপনাদের এই বাগানটা একটু ঘুরিয়ে দেখাই। বাগানটা কত সুন্দর দেখছেন? বাগানটাও কিন্তু অস্থির, গাছগুলো একদম খুব সুন্দর একটি জায়গা। এটা একদম মনের মতো একটি জায়গা, এখানে থাকার মতো একটি জায়গা, মনের মতো খুব সুন্দর একটি জায়গা, বিউটিফুল একটি জায়গা। আপনাদেরকে আমরা নদীর উপর সাইডটা দেখাইছি, এবার একটু নিচের সাইডটা দেখাতে নিয়ে যাব। এই যে রাস্তা দেখছেন, এখান দিয়ে আমরা কি এখন সোজাভাবে নেমে যাব। এই যে রাস্তা দিয়ে চলে যাব নদীর ধারের কাছে।
তো চলেন যাওয়া যাক নদীর ধারের যাওয়া যাক। কাছে, যে আসলে নদীর পাশে কতটা বিউটিফুল জায়গা, কতটা ইমেজিং জায়গা নদীর। চলেন একটু দেখে আসি। এখানে এখান 2-1 থেকেই কিন্তু বছর আমার আগে, অনেক ভালো লাগছে। চটপটির দোকান ছিল আর কি। এগুলোতে ভিউ দেখার জন্য অনেক মানুষ আসতো, কিন্তু বর্তমানে আর আসে না। ও মানে যখন এখানে মনে করেন যে আপনার পানি ছিল, তখন নদীর ধারে আপনার অনেক সুন্দর একটি জায়গা, তো এখানে চটপটির দোকান বলেন, আরও অনেক কিছু দোকান টোকানও থাকতো এখানে। অনেকে আসতো এখানে, এসে এখানে মনে করেন যে আপনার খাওয়া দাওয়া করতো, ঘুরতো ফিরতো, ছবি তুলতো। তো অনেক সুন্দর একটি জায়গা দেখুন না, না? নদীর পানিগুলো কিন্তু অনেক সুন্দর, দেখছেন? অনেক সুন্দর একটি জায়গা, আপনাদেরকে একটু জুম করে দেখাই। পানিগুলো কিন্তু অনেক সুন্দর, আমার কিন্তু জায়গাটা অনেক পছন্দ হয়েছে। কারণ আপনাদের কেমন লাগবে না লাগবে সেটা তো আমি জানি না। একটা গ্রামের সাইড দিয়ে কীভাবে এরকম একটা নদী চলে যায়, আর সেই নদীর পাশে মানুষগুলো কতটা মানে কি বলবো, বলার আর ভাষাই নেই, আমার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। তো আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখুন সাইডে, ওই যে আপনাদেরকে জুম করে দেখাইছি, ওইখানে দেখুন কিছু আমার ভাই বোনেরা ওখানে আবার কি মাছ টাছ ধরছে, অনেক সুন্দর, তারা অনেক আনন্দ করতেছে। তো আমাদের আসলে নেই সেটা, আমাদের কপালে। তো যাই হোক ভাই, আজকের ব্লগ আপনাদের কাছে এখানেই সমাপ্ত করতেছি। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আর আগামীতে আরও সুন্দর সুন্দর জায়গা, আরও সুন্দর সুন্দর আপনার ভিউওয়ালা জায়গার ব্লগগুলো নিতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক, একটি কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।